আচ্ছা ওকে, আমি মূলত আপনাদের যেগুলো দেখাইছি, ঠিক আছে, সেখানে আমি ফার্স্টে আপনাদের দেখাইছি দু টাইপের লোগো দেখাইছি। সেটা হলো যে মিনিমাল লোগো, ফ্ল্যাট, ওয়ান কালার। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে? আরেকটা হ্যাঁ আরেকটা শোনা যাচ্ছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো যে বিভিন্ন এলিমেন্টস ইউজ করে ডিটেল লোগো, কালার ইউজ করে, শেড ইউজ করে, বিভিন্ন ধরনের এলিভেশন ইউজ করে। ওকে, তো আমি আপনাদেরকে দিছিলাম দুটা করতে, একটা দিছিলাম ফ্ল্যাট করতে আর একটা দিছিলাম একটু ডিটেল করতে। আপনারা আমাকে স্যাম্পল দিয়েছেন এবং সেই স্যাম্পল গুলো আমি ওপেন করছি। পরবর্তী আমি একটা টাইপও দিছিলাম, তো অন্য কেউ দেয় নাই, শুধুমাত্র বাসার ভাই দিছে। আর এগুলো বাসার ভাইরই করা। আর এই লোগোটা করা হলো গিয়ে আমাদের ফিরোজ ভাই। সরি, আমি স্ক্রিন শেয়ার দিইনি, স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, তো আপনারা আমাকে যে স্যাম্পল গুলো দিচ্ছেন সেই স্যাম্পল গুলো আমি এখন ওপেন করছি। সেখানে যেহেতু মুবিন আজকে রাজবাড়ি গেছে ওনার প্রবলেমের জন্য, যাই হোক, আর আমরা অলওয়েজ এই লোগো গুলো করবো 8 GB মোডে। ঠিক আছে, 8 GB মোডে আমরা লোগো গুলা করবো, কারণ এই লোগো গুলা সবই আমাদের ওয়েবে যাবে। এটা করছে বাসার ভাই, এটা করছে বাসার ভাই, এটাও করছে বাসার ভাই। সো এইটা হলো মিনিমাল লোগোর স্যাম্পল, এটা হলো ডিটেইল লোগোর স্যাম্পল, এটা হলো টাইপোগ্রাফি লোগোর স্যাম্পল, মানে টাইপোগ্রাফি স্পোর্টস লোগোর স্যাম্পল। এখন আমি আপনাদের যেগুলো দেখাচ্ছি সেগুলো আমি একটু ওপেন করি। ক্লাস 2 তে মানে দ্বিতীয় ক্লাসে আমরা যেটা দেখাইছি সেইটা একটু ওপেন করি আমি। ঠিক আছে, তো টাইপোগ্রাফির যে জিনিসগুলো আমি দেখাইছি, দেখেন এখানে কিন্তু এক একটা থেকে একটা জিনিস আলাদা ছিল। ঠিক আছে, শেপগুলো কিন্তু সবগুলো থেকে একটা জিনিস আলাদা। আর আমরা যদি এখানে আসি, ঠিক আছে, দেখেন এখানে কিন্তু মিনিমাল থাকা সত্ত্বেও কিন্তু একটা গেমিং ভাইব কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল। একটা ইলিউশন কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছিল, মনে হচ্ছে যেন একটা থ্রি ডি ফিল, বাট এটা খুবই মিনিমাল এবং ফ্ল্যাট লাগে। আমরা যদি শুধুমাত্র এই ফ্ল্যাট লোগোটায় আসি, সেক্ষেত্রে আমরা এইখানে কি কি জিনিস দেখতে পাচ্ছি যে শুধুমাত্র একটা, এখানে আমরা শুধুমাত্র একটা ফুটবল নিয়ে আসছি এবং একটা ফন্ট দিয়ে দিচ্ছি এবং একটা শেপ নিয়ে সেটার উপরে ফন্ট দিয়ে ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। কিন্তু এখানে কিন্তু খুব বেশি কাজ আমরা করি নাই। তো এই জিনিসটা যদি আমরা একটু মডিফাই করি বা এই জিনিসটা যদি আমরা একটু চেঞ্জ করি, সেক্ষেত্রে আমাদের লোগোটা কেমন হইতে পারে আমরা ওইটা একটু দেখবো, এবং আমরা ফন্ট গুলো একটু ভালো ফন্ট ইউজ করার চেষ্টা করবো। সেক্ষেত্রে আমরা ডাফন্ট ওয়েবসাইটটা ফলো করতে পারি। ওকে, এখানে আমরা ডাফন্টের ওয়েবসাইটে গিয়ে মডার্নে যাব। ঠিক আছে, মডার্নে অনেক ফন্ট পাবো। তারপরে এই যে মেডিভালে যাব, মেডিভালে অনেক ফন্ট পাবো। সো আমরা মডার্নে যাই, আমরা মডার্নে গিয়ে দেখি যে এখানে ভালো ভালো ফন্ট কি আছে। সেক্ষেত্রে আমরা বোল্ড টাইপের ফন্ট সিলেক্ট করব। স্পোর্টস লোগো, মাস্কট লোগো বা এই টাইপের লোগোর ক্ষেত্রে আমরা সবসময় বোল্ড ফন্ট ইউজ করার চেষ্টা করবো। এই যে এভিল ডেথ আছে, ঠিক আছে। তো এখন আমাদের প্রবলেম যেগুলা, এগুলা প্রবলেম না, মূলত আপনারা যেহেতু ফার্স্ট টাইম করতেছেন সেক্ষেত্রে আপনারা অনেক ধরনের প্রবলেম এখানে ফেস করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এই এই যে লোগোটা, এই লোগোটা যদি আমরা মডিফাই করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে আহ এইটা কতটুকু ইমপ্রুভ আমরা করতে পারি। সেক্ষেত্রে এই জিনিসটা আমার যা মনে হয়, এই জিনিসটা ট্রেস করা। বাসার ভাইটা কি ট্রেস করা, না আপনি এটা নিজে বানাইছেন? না টেরেস করা না, এটা বানাই পরে কাটতে ফেলছি, এই জন্য আর কি এরকম দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে কারণ এই জিনিসটা, এই সাইডটাতে এরকম হওয়ার কথা না। যদি আপনি মানে যদি ট্রেস না হইতো সেক্ষেত্রে এরকম হইতো। ওই লাইন টেনে টেনে করছি তো। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। তো এই জিনিসটার আমরা ফুল বলটা কি আছে, না একেবারে একটা ফাইলই আছে? এটাই করতে শুধু, মানে ফুল বলটা আছে এরকম এইটাই কাটা ছাড়া? ফুটবলটা বলতে পারি না, আমি ফোনে আসছি পিসি বন্ধ করে। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নাই। সেক্ষেত্রে আমরা যদি
আমরা যদি ফুটবলে আসি, আজকে কি আমরা শুধুমাত্র এই প্রবলেম গুলা এবং এর সলিউশনের ভিতরে ক্লাসটা সীমাবদ্ধ রাখবো না, আজকে নতুন কিছু দেখাবো। আমার মনে হয় যে আপনাদের অনেক কিছু ইমপ্রুভ করা এখানে প্রয়োজন। আপনারা হয়তোবা আমার ক্লাস বুঝেন নাই, না হয় আপনারা ক্লাস ভালোভাবে প্র্যাকটিস করেন নাই। কেন, কোনটা হয়েছে সেটা বলেন, যে আমার ক্লাস কি বুঝেন নাই, না আপনারা প্র্যাকটিস করেন নাই? কারণ কি, আমি এর থেকে একটু ভালো জিনিস আশা করছিলাম, একটু একটু ডিফারেন্ট টাইপের। আপনারা এখানে হয়তো বা আহ ওই ধরনের, এখানে বিভিন্ন ধরনের কিন্তু আমরা স্টিকার টাইপের যে শেপ গুলা, ওগুলা কিন্তু আমরা ইউজ করছি। যেমন এই দেখুন, এই টাইপের জিনিস কিন্তু আমরা এখানে ইউজ করছি, এই টাইপের জিনিস কিন্তু ইউজ করছি। সো আপনারা কিন্তু এখানে একেবারে মানে মিনিমালের ভিতরে ছাইড়া দিচ্ছেন। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে আরো একটু কাজ করতে পারতাম। সেটা হলো যে আমরা এখান থেকে যদি এটা একটু ভিতরের দিকে ঢুকে দিতে পারতাম এরকম। যাই হোক, আমরা এখন এইটাকে একটু মডিফাই করব। সো আজকে আমরা মডিফিকেশনের ভিতরে ক্লাসটা সীমাবদ্ধ রাখবো, যেহেতু একটা ক্লাস বাইরে যাচ্ছে তাইলে। আর যেহেতু মুভির নাই, সেহেতু আমরা আজকে নতুন কিছু শিখবো না। আজকে আমরা এখানে যেগুলো আপনারা করছেন সেগুলো কিভাবে ইমপ্রুভ করা যায় ওটা আমি দেখাবো। তো যদি এই লোগোটাকে আমরা ইমপ্রুভ করি, সেক্ষেত্রে আমি একটা ফুটবল ভেক্টর, আমরা কোনো কিছুই ট্রেস করে ইউজ করব না। আমরা ওই জিনিসটাকে মডিফাই করে নিজেদের মতো বানাবো। সেক্ষেত্রে আমাদের কপিরাইট হওয়ার কোনো চান্স থাকবে না। সো আমরা যদি ফুটবলে যাই, ফুটবল ভেক্টরে যাই, দেন আমরা একটা ফুটবল সিলেক্ট করি। আমরা এই ফুটবলটা সিলেক্ট করি এবং এই ফুটবলটাকে নিয়ে আসি। ওকে, এই ফুটবলটাকে নিয়ে আসলাম এখানে। দেন আমি ফুটবল রিলেটেড স্পোর্টস গুলো দেখবো। ফুটবল রিলেটেড স্পোর্টস লোগো কোনগুলো আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, সেখানে ওরা ফুটবল গুলা কিভাবে প্লেস করছে। ওকে, আমরা ওই যেটা স্যাম্পল আছে ওটার ভিতরেই আমরা করব। সরি, আমরা গতানুগতিক যে ফুটবল গুলো থাকে, সেক্ষেত্রে যদি আমরা সেই ফুটবল গুলো থেকে বেরিয়ে আসতে পারি, একটু ডিফারেন্ট টাইপের ফুটবল যদি আমরা ইউজ করতে পারি। এখানে দেখেন একটা ডিফারেন্ট ধরনের কিন্তু একটা শেপ আছে এখানে। সো আমরা যদি এরকম কোনো কিছু একটা নিই আমাদের মতো করে, ঠিক আছে, দেন আমরা একটা ফুটবল এখানে বানাই ফেলাই। আমরা বাসার ভাই যে স্যাম্পলটা আমাকে দিচ্ছে ওই স্যাম্পলটার উপরেই কাজ করবো আমরা, ওটা কি মডিফাই করবো। আমি একটু ভালো জিনিস আশা করছিলাম, কিন্তু যাই হোক, আমি আজকে বুঝাই দিচ্ছি যে কিভাবে এটাকে মডিফাই করা যায়। যেহেতু আপনারা ফার্স্ট টাইম, আপনারা যদি জানতেনই তাইলে কি আমার ওয়ার্কশপ করতেন? আপনারা নিজেই বানাইতেন। So, সমস্যা নাই। উম এটা আমরা কালার দিয়ে দিই এবং আমরা এই সাইড গুলোকে বানাই ফেলাই। এটা একটু আমাদের তেরছা টাইপের বেশি, মানে এই দুই কর্নার ধরে ওই সাথে মিলাই দিব। এখন এই যাচ্ছে, হয়ে এলো, ঘুরাই দিই। ওকে, এখন সেটা করতে হবে, এগুলাকে আমরা কপি করে করে বসাই দিই দুই সাইডে। সেম জিনিস
ধরে ধরে আমরা এখানে বসাই দিব, এরকম সুন্দর করে বসাই দিব। যেহেতু ফুটবলটা গোল, তো এখানে অ্যালাইনমেন্টের এই ব্যাপারগুলো বোঝা যাবে না, বা আমরা ধরে ধরে ঠিক করে দিব যদি কোথাও কোনো প্রবলেম থাকে। আর একটা আছে, ওকে, এটা আপনারা কিন্তু আমার ওয়ার্কশপ শেষ হইলে আপনারা কিন্তু এটা নিয়ে ফাইবারে আহ, কাজ করতে পারবেন, এবং ফাইবারে আপনারা শুরু করবেন এই টাইপের স্যাম্পল নিজেরা নিজেরা বানাবেন, বানায় 4-5টা 6টা বানায় ওটা দিয়ে গিগ বানায়, সরি থাম্বনেল বানায় ওটা দিয়ে গিগ আপনারা পাবলিশ করবেন। এখন যেটা হলো, ওরা দিছে এই সাইড দিয়ে, আমরা দেবো উল্টা সাইড দিয়ে, আমরা দেবো এই সাইড দিয়ে। স্ট্রোক দিয়ে দিলাম, স্ট্রোকটাকে আমরা মোটা করে দিই, মোটা করে দিয়ে প্রোফাইলে এই ইফেক্টটা দিয়ে দিই। সেম জিনিস ঘুরায় ঘুরায় দিই আমরা। আপনাদের কনসেপ্ট ঠিক আছে, কিন্তু আপনাদের জাস্ট মানে ফিনিশিং এ প্রবলেম। অনেক মেজর মেজর ইস্যু আপনারা মিস করছেন এই লোগোতে, যেগুলো আসলে, যেগুলো ছাড়া আসলে লোগোটা কমপ্লিট হয় না। তো ওগুলোই আজকে আমি পরে ভাবলাম যে আসলে এটা আজকে ক্লাস শেষ করে দিলে এটাকে কভার করা যাবে না, তো এই জন্য আমি আজকে এক্সট্রা একটা ক্লাস নেবো আপনাদের এটার উপরে। তো এগুলো আমরা ধরে ধরে এখন টিক করে দেবো। Ctrl+C Ctrl+F, আমরা একটা সাইজ নিয়ে আসি, সাইজের ভিতরে রাখি এগুলা, এটাকে আমরা মেক গাইড করে দিই। এখানে একটা ছিল মিসিং হয়ে গেছে। বা কর্নার গুলো Ctrl+C Ctrl+F, এই কর্নার গুলো যদি আমরা সমান রাখতে চাই সেক্ষেত্রে আমরা এরকম আর একটা গাইড নিয়ে নেবো এবং কর্নার গুলো এর সাথে মিলাই দেবো। কর্নার গুলো ধরে ধরে এরকম মিলাই দেবো।
এখন আমরা এইটাকে ধরে মিলাই দেবো এরকম। মানে এইটা আমাদের একটা অ্যালাইনমেন্টের মতো কাজ করবে, যে কোন জায়গাটা আমরা দিচ্ছি বলের কর্নার গুলো। এখন যদি আমরা এনে না, আমাদের সবকিছু পারফেক্ট হইতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এ, এই জায়গাটা আমরা এখান থেকে মিলাই দিচ্ছি। এখন কন্ট্রোল ওয়াই দিই। সেট ঠিক আছে, এই সেট ঠিক নাই। ওকে, সবগুলোকে ধরে সেম স্টপ করে দিয়ে এখন আমরা এই দুটাকে রিভার্স করে দিই। এই যে আমরা ফ্লিপ করে দিলাম। এখন এটা একটু মোটা করে দিই সবগুলোকে ধরে। ওকে, আমরা এখন এটাকে স্ট্রোকটাকে ভেঙে ফেললাম। এই সবগুলোকে ধরবো, সবগুলোকে ধরে এই যে কম্পাউন্ড পাথ করে দিয়ে ব্যাকে দিয়া কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটার ভিতরে রেখে দেবো, মাইনাস করে দিব, ইন্টারসেক্ট করে দিব। ইন্টারসেক্ট করে দিলাম, এই যে কালার করে দিলাম, হোয়াইট করে দিটাকে স্ট্রোক নান করে দিই, স্ট্রোক লাগবে না। ঠিক আছে, এই যে আমাদের একটা বলের মতো হয়ে গেল। সেভ করে রাখি আমরা এটাকে। এখন এক্সট্রিম স্কোয়ার আমরা লেখাটা নিয়ে নিই, এক্স টি আর ই এম ই এস ও সি সি ইয়ার স্কোয়ার স্টিআরএমএক্স এক্স জি স্কোয়ার লিগ এল ই এল ই এ জি লিগ। ওকে, এখন আমি উপরের ফন্টটা ইউজ করব আমাদের এই যে এভোগ্রিয়া। ঠিক আছে, এই ফন্টটা ইউজ করব উপরেরটা, এবং এটাকে আমি বড় করে দিচ্ছি, অল ক্যাপস করে দিচ্ছি, এবং নিচেরটায় দিব আমেরিকান ক্যাপ্টেন। এটাকেও আমি অল ক্যাপস করে দিই, দুটোকে বড় করি। ভাই যেহেতু রেড কালার দিচ্ছে, এটাকে আমরা রেড কালার করে দিই, বা আমরা এটাকে রিমুভ করে দিয়ে আপাতত রাখি। আমাদের পরবর্তীতে ডিজাইনের পরে আমি এটাকে চেঞ্জ করে দেব। এখন যেটা করতে হবে, এইখানের যে লোগো যে প্লেসমেন্টটা, ঠিক আছে, এইখানের যে লোগো প্লেসমেন্টটা ঠিক আছে, বলও ঠিক আছে, এভরিথিং ঠিক আছে, কিন্তু আমরা যদি এটা এখানে এনে রাখি, সেখানে কিন্তু আমাদের একেবারে খুবই বেসিক দেখাচ্ছে, সিম্পল দেখাচ্ছে। সো আমরা চাচ্ছি যে সিম্পলের ভিতর কিভাবে একটু ডিফারেন্ট করা যায়, বা একটু চেঞ্জেস আনা যায়। ভিতর থেকে যে বলগুলো দেখা যাচ্ছে, এই বলগুলো দেখা যাবে না। ঠিক আছে, আমরা বলগুলোকে অন্যভাবে
প্লেস করব। সো আমরা এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটার ভিতরেই আগাচ্ছি। আমরা এটাকে, আমরা ফন্টটাকে ভেঙে ফেললাম এবং ফন্টটাকে একটু মডিফাই করে দিই। ওকে, যে কর্নার গুলো আমরা স্ট্রেট করে দিই, তাকে মানে এটাকে দেখতে ভালো লাগবে। এখন আমরা এফেক্টে যাব, এফেক্টে গিয়ে এই এফেক্টটা দিই, সেম এফেক্টটা দিই, এফেক্ট ওয়ার্প, এটা আমরা দেব আর্ক লোয়ার। এই যে আর্ক লোয়ার দিয়ে এই ভাঁজটাকে ভিতরের দিকে দেবো। এখানে দেখেন, এখানে কিন্তু একটা মানে এটা চিকটা হয়ে গেছে, তো আমরা এখানে কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে নিই, পরবর্তীতে আমরা এটা ঠিক করে দেব। এখন এটাকে ধরে আমরা স্পান করে দিই। এখন যে জিনিসটা এখানে হয়েছে সেই জিনিসটা আমরা একটু সলভ করে দিই, এটা বেশি চিপকায় গেছে, সেটা ঠিক করে দিলাম, এটাও ঠিক করে দিলাম। ওকে, এটাকেও ঠিক করে দিই। সবগুলোকে ধরে ইউনিট করে দিচ্ছি। এখন আসবে আমার লোগোটা, মানে বলটা। উপরের আমরা এখানে একটা, এখানে আমরা আমরা যে স্টিকারটা এখানে ইউজ করছি, ঠিক আছে, এখানে যে আমরা ভাই যেটা ইউজ করছে, আমরা এর থেকে একটু ডিফারেন্ট কিছু ইউজ করি, যাতে আমাদের ডিজাইনটা একটু ইউনিক দেখায়, কিন্তু কনসেপ্ট সেমই থাকবে। সেক্ষেত্রে আমরা এই টাইপেরও যেতে পারি আমরা, বা এই টাইপের কোনো কিছুতে যেতে পারি। এই টাইপের তো আমরা ইউজ একটা করছি এর আগে, এই টাইপের কিছু একটা যাই। এটা আই থিঙ্ক এটা ভালো লাগবে। তো আমরা এরকম একটা রেক্টাঙ্গেল নিয়ে নিলাম এবং এটাকে ওয়ার্প করে দিই এরকম। এখন এক্সপান্ড করে দিই, সেম জিনিস, সেম সাইজে একটু বড় করে দিই। বা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এরকম কপি করে দিই, কপি করে এটাকে একটু লম্বা করে দিই, এরকম লম্বা করে দিই, সরি আর একটু কমাই দিই, মিডিয়াল লাইন করে দিই এটাকে, এটার সাথে মিডিয়াল লাইন করে দিই, উপরেরটার সাথে নিচটা, এটাকে স্ট্রোক করে দিই বোঝার সুবিধার্থে। এটা আর একটু কমবে, ঠিক আছে। এখন মিডিয়াল লাইন করে দিই, এটার হাইট একটু কমবে। এখন আমরা এই দুই কর্নার এরকম ভিতরের দিকে ঢুকাই দেবো। সেক্ষেত্রে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিব মিডলে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এটাকে আমরা, সরি এটা হচ্ছে না, যেহেতু আমি উপরের দিকে উঠে ফেলছি, ওখানে অনেক অ্যাঙ্কর নিয়ে নিচ্ছি, আমরা এটা ডিলেটই করে দিই, ডিলেট করে দিয়ে এখন আমরা এখানে আলাদাভাবে অ্যাঙ্কর নিয়ে নেবো। এই যে আলাদাভাবে নিয়ে নিচ্ছি, মানে এটা মিডল হচ্ছে কিনা সেক্ষেত্রে আমরা একটা লোয়ার এখানে আইনে রাখবো। সেম, সেটাও ডিলিট করে দেবো। এই যে
এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই কর্নার গুলো কেটে ফেলতে হবে এরকম করে, শেপ নিয়ে এটাকে ধরে দুইটাকে ধরে মাইনাস করে দিলাম, এই যে এই সেটটা কেটে গেল। এখন আমরা এটার অর্ধেকটা করব, সেক্ষেত্রে আমাদের এই সাইডে আমরা কপি পেস্ট করে দিলে দুটার সেম সাইজ হবে। এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা এই কর্নারটা কেটে ফেলবো, মাইনাস করে দিলাম। এই যে দেখেন আমাদের কিন্তু একটা অলরেডি শেপ হয়ে গেছে। এটাকে আমরা হোয়াইট কালার করে দিলে বুঝতে পারবেন। এই যে এটার একটু মিলাই দিই, আর একটু ভিতর দিকে ঢুকিয়ে দিই, কপি করে রোটেট, সরি, কপি করে রিফ্লেক্ট। সব সময় সব এলিমেন্টস একটু ইউনিক ইউজ করার চেষ্টা করবেন, একটু ডিফারেন্ট, তাইলে আপনার পুরো লোগোটাই চেঞ্জ হয়ে যাবে, পুরো লোগোটার লুকই চেঞ্জ হয়ে যাবে। So, একটা শেপ পাইলাম বা মাথায় আসলো ওইটাই দিয়ে দিলাম না, একটু একটু চিন্তা করি, একটু ঘাটাঘাটি করি, দেন দিই। এটা যদি আমি উপরের দিকে দিয়ে দিই, কমায় দিলাম, এটার সাথে অ্যালাইন করে দিই। এখন আমরা এই বরাবর একটা টেক্সট, এই বরাবর একটা লাইন নিয়ে নিলাম। এটার উপরে আমরা আমাদের টেক্সটটা বসাবো। কপি করে নিলাম, এটাকে এখানে বসাই দিলাম, সাইজ ছোট করে দিই, মিডল অ্যালাইন করে দিই। এখন ধরে এটাকে, এই হ্যান্ডেলটাকে ধরে মিডল বরাবর করে দিই, যদি বুঝতে না পারি রোলার নিয়ে নিই। ঠিক আছে, এটা আর একটু নিচে হবে, এরকম। একটু বড় করে দিই এখন। এখন আসি নিচের ফন্টে। তো আমার এই ব্যাকগ্রাউন্ডটা লাগবে না, এটাও রেড হবে, এটাও রেড হবে। সবগুলোকে ধরে আমরা রেড করে দিই, এই যে রেড করে দিই। বা আমরা এখানে জাস্ট শুধু আমরা একটা স্ট্রোক রাখতে পারি এরকম, এবং স্ট্রোকটাকে একটু বড় করে নান, মানে এটাকে এক্সপান্ড করে ফিল কালার করে দিই। এখন দেখি এই কালার গুলোকে আমরা রেড করে দিই। এই বরাবর করে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ইউনিট করে এটাকে এই যে এই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে যেটাকে আমি আলাদা করলাম, সেটাকে ইউনিট করে এর ভিতরের অংশগুলোকে আমরা ফিল করে দিই। এরকম করে আমরা ডিলিট করে দিলে, আমরা যদি এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই কর্নার গুলো ডিলিট করে দিই, তাহলে পুরোটাই ডিলিট হয়ে যাবে, এবং পুরোটাকে ধরে, এই নিচটাকে বাদে পুরোটাকে ধরে আমরা ইউনিট করে দিই। এখন যেটা করব, এই লেখাটাকেও আমরা কম্পাউন্ড পাথ করে দিলাম, এটাকে রেড করে দিই। এখন এই যে বলের, এটা আমি নিচ্ছি শুধুমাত্র এখানে কাটবো, সেই জন্য এটাকে আমরা অবজেক্টে গিয়ে পাথ অফসেট পাথ করে দিই, একটু বাড়ায় দিই। ওকে, এখন দুটাকে ধরে আমরা এই যে এটাকে আমরা, যেহেতু অনেকগুলো অ্যাঙ্কর আছে, এটাকে আমরা আগে ফার্স্টে কম্পাউন্ড পাথ করে দিই। এখন দুইটাকে ধরে মাইনাস করে দিলাম। এখন এখানে যেটা আছে ডিলিট করে দিই। সো এখানে আমাদের একটা মানে একটা লেখা মানে একটা
একটা ইলিউশন চলে আসলো ফাঁকা জায়গাটায়, এবং এই কালার গুলো আমরা সেম কালার করে দিই। না, এটাকে করে দেবো রেড, এটা করে দেবো ব্ল্যাক। ওকে, এখন যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হলো আমরা এই সাইড গুলোকে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে দেবো। যাতে মনে হবে যে আমাদের পুরো লেখাটাই ভিতর দিকে ঢুকানো। সেম জিনিস এটা কপি করে এনে বসাই দিতে পারি। এই যে বসাই দিলাম। সেম ভাবে এখন ওয়াই এর এটাও করে দিলাম, সরি ইউ, এটা একটু ছোট হবে। Well, এখন এই যে ঠিক আছে, আমরা একটু রোলার নিয়ে দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা একটু বড় হবে। এটা আগেই আমাদের কম্পাউন্ড পাথ করা আছে। এই জিনিসটাকে এখান থেকে আরেকটু কেটে ফেলবো। এই জিনিসটাকে ধরে পাথ, অফসেট পাথ বাড়াই দিলাম, ইউনিট করে দিলাম, এই দুটোকে ধরে মাইনাস করে দিচ্ছি। সরি, এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে নিব আগে, দেন ইউনিট করে, দেন অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এই যে এখন হবে। অবজেক্টে যাই, অবজেক্টে যে কম্পাউন্ড পাথ করে দিই, মেক কম্পাউন্ড পাথ। এখন দেখি এখন হয় কিনা। এটাকে ধরে মাইনাস, এই যে এখন হয়েছে, এর মধ্যে কম্পাউন্ড পাথ করা ছিল না। এখন যেটা করবো সেটা হলো যে আমি এখানে স্টার দিয়ে দিই একটা, এটাকেও মিডল লাইন করে দিই। খেয়াল করেন আমি যেগুলো যেগুলো জিনিসগুলো দেখাই, খেয়াল করেন যে কখন আপনার লোগোটা ইউনিক দেখাবে। এইখানে দেখেন আমি এটাকে নিয়ে কাজ করছি সুন্দর করে, লেখাটাকে নিয়ে কাজ করছি সুন্দরভাবে, বলটাকে নিয়ে কাজ করছি সুন্দরভাবে। প্রতিটা অবজেক্টে আপনার চোখ দিতে হবে। প্রতিটা অবজেক্ট যখন আপনি বসাবেন আপনার সুন্দর করে খেয়াল করতে হবে যে আমি এখানে কি বসাইতেছি, এটা আদৌ ভালো লাগবে কিনা, বা আমি একটু দেখি যে অন্যান্য লোগোতে কি আছে। আমরা দুই কর্নারে দুইটা ডট দিয়ে দিই, দুইটাকে ধরে মিডল লাইন। ওকে, এখন আমরা গ্রুপ করে এখানে বসাই দেখি কেমন লাগে। ওকে, এখন আপনার অডিওতে আসেন। এখন আমাকে বলেন যে আপনাদের কাছে কোন লোগোটা ভালো লাগতেছে। ফিরোজ ভাই, বাশার ভাই। অবশ্যই ভাই, বাম সাইডের কেন বাউন্সার এটা ভালো লাগতেছে? সাইডেরটা কেন ভালো লাগতেছে? তো এইখানে আমি, আপনারা তো এইটা তো করছেন, ঠিক আছে, এবং এই সেম কোনো কিছুই চেঞ্জ নাই, সেম কনসেপ্ট এইটাই আমি করছি। আপনি এখানে বল রাখছেন, আমি এখানে বল রাখছি, আপনি এখানে লেখা দিচ্ছেন, সেম মানে এফেক্টেই আমি লেখা দিচ্ছি। এইখানে আপনি একটা অবজেক্ট দিছেন, এইখানে আমি একটা অবজেক্ট দিছি। তো আমারটা কেন ডিফারেন্ট হইলো? এইটাই হলো লোগো, এইটাই হলো স্পোর্টস লোগো কি সাকসেস। ঠিক আছে, মানে আপনার একেবারে মানে ফাইবারেতে কিওয়ার্ড আছে না, যে কিওয়ার্ড দিলে র্যাঙ্ক করে, এইটা হলো আপনাদের স্পোর্টস লোগোর র্যাঙ্ক। ঠিক আছে, এই যে দেখেন এই সূক্ষ্ম সূক্ষ্ম এই যে জিনিসগুলো আমি দিচ্ছি, এই যে জিনিসটা, এইটা কিন্তু না দিলেও আমি পারতাম, এটা না দিলে এভারেজ লোগো হয়ে যেত। এবং এইটা যে আমি একটু দিছি, এটা কিন্তু মনে হচ্ছে না একটু কেমন যেন একটু 3D ভাব, মানে এটা লুকটা ডিফারেন্ট হয়ে গেছে। এবং এই যে আমি এখানে যে একটা অবজেক্ট এনে দিচ্ছি, এটা নিয়ে কাজ করছি। বাদশা ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি।
আচ্ছা, আমি আপনার লোগোটা চেঞ্জ করছি। ঠিক আছে, কিভাবে কিভাবে এই সেম কনসেপ্টটা মডিফাই করা যায়। তো এখন কি আপনারা বুঝতে পারছেন যে আসলে মিস্টেকটা কোথায় ছিল, কোথায় মানে কেন আমাদের লোগোটা প্রফেশনাল লাগতেছিল না? আরো কিছু কিন্তু অ্যাড করা যায়, এখানে আরো অনেক কিছু অ্যাড করা যায়, তো সিম্পলি রাখলাম। তো এখন কোনো কনফিউশন আছে যে ফ্ল্যাট একেবারে মিনিমাল যে গেমিং লোগো, সেই লোগোর যদি আপনারা তো নেক্সটে করতে যাবেন, তো সেক্ষেত্রে কি আরো কোনো কনফিউশন আছে কিনা যে আপনারা যখন প্রতিটা বলটা যখন নিবেন, বলটাকে ইউনিক বল নিবেন বা বলটাকে ইউনিক ভাবে কাস্টমাইজ করবেন, লেখাটাকে ইউনিক ভাবে কাস্টমাইজ করবেন যাতে বল ঢুকে না যায়, লেখা না মানে দেখা যাইতেছে না এখানে লেখার ভিতরে বল ঢুকে গেছে, জিনিসটা ডিসগাস্টিং। এইখানে আমি কাটে দিচ্ছি, এখানে একটু ছোট করে এভাবে কেটে রেখে দেওয়া যেত, বা লেখাটা নিয়ে একটু চেঞ্জ করা যেত। সো মিনিমাল লোগো কনসেপ্ট ডান। এবং দেখেন ব্যাকগ্রাউন্ড অলওয়েজ ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড অলওয়েজ ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আসতেছি, সেটা হইলো ওই লোগোতে, ডিটেল লোগোতে, ওই লোগো আমি দেখাই দেবো। এখন আপনারা বলেন যে আপনাদের এইটা যেটা মানে আমি দেখাইলাম এর ভিতরে কোনো কনফিউশন আছে কিনা এবং সবকিছু ক্লিয়ার কিনা। হ্যাঁ, ক্লিয়ার সব। ক্লিয়ার তো? তো নেক্সট নেক্সট লোগোটি আমি একেবারে প্রাউডলি বলতে পারবো যে এটা আমার স্টুডেন্ট বানাইছে, দেখেন কত সুন্দর হয়েছে। এটা কি পারবো? দেখি, অবশ্যই চেষ্টা করব। না, চেষ্টা তো অবশ্যই, কিন্তু এই জিনিসটা তো মানে জিনিসটা তো খুব একটা টাফও না, এমন না যে আপনি বলতে পারেন ভাই আপনি তো করেন এই জন্য এরকম হয়ে গেছে। না, আমি তো আইডিয়া নিছি, এই যে আমি তো আইডিয়া নিছি এইখান থেকে, যে এইটার আইডিয়া নিলাম। আপনি তো এরকম খুঁজলে খুঁজলে আরো অনেক আইডিয়া পাবেন যে আমি টেক্সটের আইডিয়াটা, টেক্সটটা কিভাবে দেওয়া যায় এটা একটু দেখি। ঠিক আছে, তো শুধুমাত্র যে ডিটেইল লোগোতেই সবকিছু অ্যাড করা যায় জিনিসটা কিন্তু ওইরকমের না। ঠিক আছে, মানে শুধুমাত্র যে একেবারে যেগুলো হাই ডিটেইল ওগুলাতে সবকিছু অ্যাড করা যায় এমন না, এই মিনিমালের ভিতরে আপনি অনেক গর্জিয়াস লুক দিতে পারবেন। ওকে, সো এটা ডান। এটা আমি এখন ক্লোজ করে দিই, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলেন, সলভ করে দিই, এবং এই পার্টটা এখন সলভ করে আমরা একটু অন্য যে লোকগুলো দিন সেই লোকগুলোর দিকে যাই। এটা ক্লোজ করে দিব। ঠিক হ্যাঁ, আছে ভাই। দেন। আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করেন। এই 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 মানে মানে প্রবলেম সলভিং ক্লাস কিন্তু এটাই। এবং আমরা লাস্টে একটা ক্লাস নেবো, ওটা নেবো প্রজেক্ট যেগুলো দিচ্ছে ওগুলো আমরা দেখবো যে কার কত ভালো হইলো। ঠিক আছে, সো আমার মনে হয় যে ক্লিয়ার। তো তাহলে আমি এটা ক্লোজ করে দিই। আর এখন আসি আমরা এই যে ডিটেল লোগোতে, যেগুলোতে অনেক এফেক্ট ইউজ করা হয়েছে এবং সুন্দর করে করা হয়েছে। সো এই লোগোতে মিস্টেক কোথায় কোথায় আছে বলেন, আপনারাই বলেন, আমরা কনভারসেশন করি। ঠিক আছে, যে আমরা এই লোগোটা যদি ফার্স্টে দেখি, দেখার পরে আমাদের চোখে কোনটা খারাপ লাগছে বা কোনটা ভালো লাগতেছে, মানে আপনারা বলেন যে ভাই এইটাকে মডিফাই করা যায় একটু, বা এটা একটু ভালো হইলে ভালো হইতো, বলেন যে আপনারা বলেন যে এটাতে কি করা যায়। আসলে যার ভুল তার চোখে বাজে না। আচ্ছা, তো ফিরোজ ভাই বলেন। ফিরোজ ভাই তো না, ফিরোজ ভাই তো করে নাই, বাসর ভাই করছে। Share screen. আচ্ছা, তো এইখানে যেহেতু বাসার ভাই করছে, ফিরোজ ভাই ফিডব্যাক দেন যে অ্যাজ এ ক্লায়েন্ট আপনি এটা তার কাছ থেকে অর্ডার করছিলেন, আপনার কি মডিফিকেশন দরকার এখানে? $50 লোগো। প্রথমে হলো ফন্টটা ভালো লাগতেছে না, চ্যাম্পিয়নশিপ লেখাটা বুঝে নিতে হইতেছে। ওকে, ফন্ট আর ভালো হলো লাগতেছে না, চ্যাম্পিয়নশিপ বুঝে নিতে হচ্ছে। বাস্কেটবলে লেখাটা আছে মোটামুটি বাস্কেটবল, কিন্তু এটা ওই যে মারামারি টাইপের আর কি, ওই ধরনের গেম হইলে ঠিক ছিল।
ওকে, এই এটাই আর কালার। বাস্কেটবলটার মধ্যে আর কি ইফেক্টটা মনে হয়, মানে আলোটা কোন দিক দিয়ে যেন আসতেছে আর কি, ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা, আলোর ব্যাপারটা, নাইস নাইস ভাই, ঠিকই ধরতে পারছে আলোর ব্যাপারটা। আর ওভারঅল ডিটেল কি ঠিক আছে? এমনি দেখতে কিন্তু ভালো লাগে ভাই, দেখতে আর কি আই ক্যাচিং, আই গেট ইউ, ওকে ফাইন। দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, সো ভাই বলছে যে টেক্সটে প্রবলেম, চ্যাম্পিয়নশিপটা বুঝে নিতে হচ্ছে। এটা হলো এক নাম্বার টেক্সটের। আরেক নাম্বার হলো যে শেডিং, শেডিং কোত্থেকে আসতেছে কোথায় নামতেছে সেখানে প্রবলেম, আলোর ডিপ লাইট প্রবলেম। আর কালার গ্রিনের ভিতরে আমরা একটু স্পোর্টস গ্রিন, বা আমরা হয়তো বা কোনো লোগো থেকে কপি করতে পারি যদি গ্রিনে প্রবলেম হয়। যেহেতু আমি গ্রিন কালার দিয়ে দিয়েছিলাম, কারণ গ্রিন কালার দিয়ে লোগো করতে টাফ, এই জন্য আমি গ্রিন কালার দিয়েছিলাম। আমরা যখন কোনো স্পোর্টস লোগো করতে যাব, স্পেসিফিক্যালি স্পোর্টস লোগো যেখানে কোনো ধরনের আপনার এনিম্যাল বা কোনো ধরনের ক্যারেক্টার ইউজ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই ধরনের চোখা চোখা ফন্ট অ্যাভয়েড করার চেষ্টা করব। কারণ কি, কোনো লিগে বা কোনো একটা জায়গায় যদি আপনার স্পোর্টস লোগো প্রেজেন্ট করেন, সেখানে কিন্তু ভিজিবল হইতে হবে। আপনি এটা দিতে পারতেন কোনো একটা হরর মাস্কট লোগো বা কোনো একটা ক্যারেক্টারের সাথে, যেটা আসলে কোনো একটা টুইস্ট লোগো, মানে কোনো একটা গেমই, মানে কোনো একটা গেমারের লোগো দিতে পারতেন। সেখানে নাম অলরেডি উপরে লেখা থাকে, লোগোটা একটা হইলে হইলো, মানে লোগোটা একটা সিম্বল জাস্ট, সেখানে আমরা এই টাইপের চোখা ফন্ট ইউজ করতে পারি। কিন্তু আমরা যখন কোনো স্পোর্টস লোগো বা কোনো লিগের লোগো বা কোনো ব্র্যান্ডের জন্য লোগো করতে যাব, তখন আমরা এই ধরনের ফন্ট অ্যাভয়েড করে থাকার চেষ্টা করবো। এই জন্য কিন্তু আমি আহ এই ফন্ট গুলাকে সবসময় চুজ করি, এই যে আমেরিকান ক্যাপ্টেন আর এভোগ্রেডো, ঠিক আছে, এই দুইটা ফন্ট আমি সবসময় চুজ করি এই ধরনের লোগো করার ক্ষেত্রে। তো ভাইয়ের যেটা প্রবলেম সেটা হলো ফন্ট, আর এখানে হলো শেডিং এ প্রবলেম। সো এখন আমরা আসি, দেখি যে এই লোগোটাকে এইগুলা চেঞ্জ করলে কেমন লাগে, ঠিক আছে। আর এইখানে ভাই যে এই যে জিনিসগুলা কোর্স, মানে জিনিসগুলা অ্যাপ্লাই করছে এখানে, এটা অ্যাপ্লাইটা প্রপার হয় নাই। জিনিসটা সে অ্যাড করছে, বাট এইখানে যে আপনারা এখানে যে রিবনটা দিচ্ছেন, এখানে রিবনটা বোঝা যায়। এখানে রিবনটা জাস্ট এইখানে দেখেন, আমি যে রিবনটা অ্যাড করছি, এই দেখেন আমি যে রিবনটা অ্যাড করছি, পুরো রিবনটার উপরেই লেখা এবং রিবনটা এখানে ভিজিবল দেখা যাচ্ছে রিবনটা। কিন্তু এখানে রিবনটার আপনি শুধুমাত্র দুই মাথা ছাড়া আর কিন্তু দেখা যাচ্ছে না, ভিতরে মনে হচ্ছে যেন রিবনটা মিসিং। ওকে ফাইন, আমরা এখন আসতেছি, এবং স্টার গুলো নিয়ে কাজ করা হয় নাই, টাইপ নিয়ে খুব একটা ভালো কাজ করা হয় নাই। শেডিং আমি দেখাচ্ছি কিভাবে একেবারে নর্মাল শেড দেওয়া যায়, সেটা আমি দেখাইছি। কিভাবে অফসেট পাথ করে পরবর্তীতে গ্রেডিয়েন্ট দিতে হয় সেটা আমি দেখাইছি। যাই হোক, ওগুলা হয়তোবা ওইভাবে প্র্যাকটিস করা হয়নি। তো আমি এখন দেখাচ্ছি যে এই লোগোটাকে এইভাবেই, যে কনসেপ্ট আছে এই কনসেপ্টে কিভাবে বেটার লুক দেওয়া যায়। তো ফার্স্টে আমরা এটাকে আনগ্রুপ করে নিই, ঠিক আছে। আনগ্রুপ করে আমরা বাস্কেটবলটা নিয়ে নিই উপরে, এবং বাস্কেটবলের এই যে শেডগুলো, এই শেডগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো আমরা ডিলিট করে দিই। আমরা এই শেডে আসবো একটু পরে। আর একটা জিনিস দেখেন, সেখানে হলো আপনাদের আপনাদের এক্সপিরিয়েন্স ডিজাইনার, আপনারা এইটা কিন্তু আপনাদের কাছ থেকে আশা করা যায় না। সেটা হলো দেখেন এইখানের যে স্পেস আর আপনার এইখানের স্পেস কি সেম আছে? সেম নাই। এই জিনিসটা তো বেসিক জিনিস, এই জিনিসটা তো মানে এটা তো ভুল করা যায় না, এটা এটার মতোই মোটা হবে। এখন দেখেন এটা কেমন লাগে দেখতে, আর আপনি যদি এটাকে মোটা করে দেন এখন কেমন লাগে দেখতে, এখন কেমন লাগে দেখতে? অবভিয়াসলি এটা বেশি লুক্রেটিভ লাগতেছে, এটা মনে হচ্ছে যেন মরা মরা মনে হচ্ছে। ওকে, একটু অ্যাডজাস্ট করে দিই, ঠিক আছে। এখন যেহেতু গ্রিন কালার নিয়ে আমরা কাজ করছি, সেহেতু আহ আমরা গ্রিন কালারের কোনো লোগো নিয়ে আসি, এবং সেই গ্রিনের উপরে আমরা কাজ করার চেষ্টা করি। গ্রিন, আপনারা ক্লাসটা আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, সেটা হলো আমি যে আপনাদের যেভাবে ক্লাস নিচ্ছি, আপনারা কি বুঝতেছেন, মানে এনজয় করতেছেন, না বোর হইতেছেন?
হ্যাঁ বুঝতেছি তো। না মানে বোঝানোর সিস্টেমটা সুন্দর। ঠিক আছে তো, যে ওকে ফাইন, আমরা স্যাটিসফাই। আমি এটা হ্যাঁ কেন হ্যাঁ জিজ্ঞেস করতেছি, কারণ এটা আমার জানা কিন্তু জরুরি। কারণ আমি আপনাদের সাথে পক পক করে যাইতেছি, আপনারা বুঝতেছেন না বা বোর হইতেছেন, সেটা কিন্তু ভালো লাগে না দেখতে। হ্যাঁ বুঝতেছি, অবশ্যই ভালো লাগতেছে। ওকে, থ্যাংক ইউ। তাইলে আমরা এই যে গ্রিন যে কালারটা নিয়ে আসছি বা গ্রিন কালারটা দিয়ে অ্যাপ্লাই করছি, সেহেতু আমাদের নিজেদের কষ্ট করার কোনো দরকার নেই। আমরা এরকমের গ্রিন যে কালার গুলো আছে, গ্রিন কালার গুলো আমরা কপি করব, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এই গ্রিনটা ইউজ করি, এই যে এই গ্রিনটা। আপনার স্পোর্টস লোগো হবে সবসময় কালারফুল, স্কেচ মানে আই ক্যাচি। ওকে, তো এখন আপনি যে শেডটা এখানে দিছিলেন, এই যে এইখানে যে শেডটা দিছিলেন, এটা হলো এই রকমের। এবং এইখানে কিছু শেড দিতে গিয়েও আপনি গুলাই ফেলছেন, শেড গুলো ঠিকভাবে হয় নাই। এখন আমাদের যদি উপর থেকে লাইট পড়ে, ঠিক আছে, আমাদের যদি উপর থেকে লাইট পড়ে, সেক্ষেত্রে আমাদের শ্যাডো হবে কিন্তু নিচের দিকে, ধরেন এইরকমের। ঠিক আছে, এটা একটু বড় করে দিই। এই কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দুটাকে ধরে মাইনাস করে দিলাম। এই অংশটাকে আমরা একটু হালকা ডিপ করব, এই যে। ওকে, এখন আসি। তাহলে আপনি বলতে পারেন, ভাই তাহলে তো উপরের দিকে লাইট, হ্যাঁ উপরের দিকে কিন্তু অলরেডি লাইট আমাদের আছে। আবার এটা একটু ঘুরাই দিই, হালকা একটু ঘুরাই দিই, এই যে এখন লাইটিংটা ঠিকভাবে বোঝা যাবে। আনগ্রুপ করে নিই, নিচেরটাকে, নিচের এই দুটাকে লক করে দিই। এখন যেটা করবো, এখন এই ভাজে ভাজে কিন্তু আমাদের শ্যাডো পড়বে। ঠিক আছে, তাহলে আমাদের ভাজে ভাজে যদি শ্যাডো পড়ে, তাহলে ভাজে ভাজে শ্যাডো দিয়ে দিই আমরা। ভাজে ভাজে শ্যাডো দিয়ে দিই, ওই যে করে দিই, উঠাই দিই, এই যে এটা আর একটু বড় করে দিই। সামনে আমার অনেক কোর্স আসতেছে, আমার ওয়ার্কশপ আসতেছে, এই জন্য আমি জিজ্ঞেস করতেছি যে আমার শিখানোর পদ্ধতি কেমন, এবং আপনারা এটা বুঝতে পারেন কিনা। সো আপনারা কিছু মনে করেন না। এটাকে আমি ব্ল্যাক করে দিই, ব্ল্যাক আছে অবশ্য, তো একটু চেঞ্জ করে দিলাম। এখন আবার এই যে উপরের যে কর্নার গুলো, এই যে এটাকে এই পর্যন্ত করে দিই, ঠিক আছে। একটা একটা ফিল আসছে না? মানে মনে হচ্ছে না যে কেমন যেন একটা ছায়া ছায়া করছে? ঠিক আছে, এখন উপরের যে অংশগুলো, উপরের অংশগুলো আমরা উপরের অংশগুলো আমরা করে দেবো লাইট। এটা আর একটু লাইট, একটু লাইট, এগুলো মিলাই দেবো। সময় দিতে হবে ভাই, এই লোগো করতে সময় লাগে। ঠিক আছে, এই লোগোতে সময় দিবেন, যখনই বসবেন আলাদাভাবে একটু সময় নেবেন, সময় নিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে করবেন। হিউজ ফিউচার আছে ভাই, এটাতে হিউজ ফিউচার আছে। আপনারা এটা নিয়ে যদি কাজ করেন, অনেক কিছু করা সম্ভব, অনেক কিছু করা সম্ভব।
এবং হালাল ভাবেও করার সময় অনেকে আবার হালাল হারামে প্রবলেম আছে, সেক্ষেত্রে এগুলা হালাল। ঠিক আছে, আমাকে অনেকেই, আমি যখন শেয়ার টেয়ার দিই তো অনেকেই বলে ভাই আপনি তো মাস্কাট নিয়ে কাজ করেন, এটা তো হারাম। এবার আমি বলি যে ভাই এটা তো হারাম, এটা তো আমিও জানি হারাম। মানে কথা নাই বার্তা নাই, ঠিক আছে। মানে তার দেখা যায় যে প্রোফাইলে মানে এমন এমন জিনিস শেয়ার করা যেটা এটার থেকে বেশি প্রবলেম, এরকম আছে অনেকের। এরা আসলে সোশ্যাল মিডিয়াতে ইসলাম প্রচার করতেছে। ওকে, সো এই জিনিসটা আরেকটু আরেকটু ডিফারেন্ট ভাবে করা যায়, কিন্তু ওই জিনিসটা করতে ওই জিনিস, সরি, ওকে, বাইসে গেছি। আচ্ছা, এই জিনিসটা আরেকটু মানে ইউনিক ভাবে করা যায়, কিন্তু ওটা ওটা দেখাতে আরেকটু সময়। আচ্ছা, আমি তাহলে ওটা দেখাই। ওটা কিরকমের, মানে একেবারেই একেবারেই ইউনিক ভাবে ওটা আমি ওই 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 ইফেক্টটা দেখাইছি এর আগে। ঠিক আছে, এইখানে জাস্ট এরকম লাইন আর্ট গুলো নিবেন, লাইন আর্ট গুলো শেষ করবেন না, এই 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 পর্যন্ত রাখবেন, এই লাইনগুলো এই পর্যন্ত রাখবেন, এই যে এই পর্যন্ত রাখবেন। সেক্ষেত্রে একটা আপনার ডিফারেন্ট একটা ভাইব আসে, একটা আর্টিস্টিক ভাইব আসে, এবং এটা দেখতে ভালো লাগে। আমি এই টাইপের এফেক্ট বা এই টাইপের ডিজাইন বর্তমানে খুব বেশি ইউজ করতেছি, এই জন্য আপনাদের বারবার এই জিনিস দেখাই। Okay? এখন এইটা, এটাও এই পর্যন্ত দিয়ে দিই, এটা দিয়ে কর্নার করবো। ঠিক আছে, এখন এই লাইনগুলোকে ধরে আমি স্ট্রোক বাড়াই দেবো, বাড়াই দিয়ে এই এফেক্টটা দিয়ে দেবো, এই যে উইথ প্রোফাইল 1 দিয়ে দেবো। আর এটা কি করে দিব, সেম জিনিসই বাট 4। ঠিক আছে, এবং এটাকে করে দেব আমি ফ্লিপ, এই সাইড থেকে শুরু হবে। দেন এখন যদি আমরা এগুলোকে ব্ল্যাক করে দিই কেমন লাগে দেখি, নিচের গুলাকে ডিলিট করে দিই, কোনটা বেশি ভালো লাগছে? আপনারা অ্যান্সার ট্যান্সার না দিলে ভাই আমি তো বুঝবো না, আমার মনে হচ্ছে না আমি নিজের সাথে ক্লাস নিচ্ছি। না ভাই, শুনতেছি তো আর বলেন কি। বলেন ভাই, এটা বুঝি না, এটা বুঝি না, এটা এইভাবে করেন, এটা এইভাবে করেন, বলেন ভালো লাগছে কোনটা, এখন কোনটা বেশি ভালো লাগতেছে দেখেন। এই যে এটা ভালো লাগতেছে, এটার এটা, মধ্যে আলাদা একটা ভাইব আসছে। সো যত আলাদা করা যায়, আমি একটা জিনিস এখানে দেখলাম আমার এইটাই বানাইতে হবে এমন এমন কোনো কথা নাই। ঠিক আছে, আমরা অলওয়েজ ট্রাই করবো এই শেড গুলো এর সঙ্গে মিলাই দিই। ধর করতে করতে আমার কিন্তু এটা করতে করতে মাথায় চলে আসছে, আপনাদের এরকম করতে করতে মাথায় আসবে এবং ওটাকে অ্যাপ্লাই করবেন। এই এই সমস্ত জিনিসের জন্যই আপনার লোগো ইউনিক হবে। বুঝতে পারছি। এগুলো ডিলিট করে দিই। ঠিক আছে, এই ফটো ডিলিট করবো। স্পোর্টস লোগো করতে গেলে কখনো ধৈর্য হারাবেন না, আপনি যদি ধৈর্য হারিয়ে যান এই শেষ, ওইখানেই শেষ, ওই লোগো আপনি শেষ করতে পারবেন না। এখান থেকে এখানে আমি এক একটা শেপ নিয়ে কত কাজ করি বা কতবার চেঞ্জ করি। So, আমি যাতে মানে ফেসবুকে প্রাউডলি বলতে পারি যে এই দেখেন এটা আমার, ঠিক আছে, আমার স্টুডেন্টের বানানোর লোগো, তো এটা আমার কাছে অনেক বিশাল ব্যাপার। আপনারা কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনারা আমার ফার্স্ট ব্যাচ, এর আগে আমি কখনো এইভাবে শিখাইনি কাউকে। আপনার শেখানোর সিস্টেমটা সুন্দর হয়েছে।
ঠিক মানে আছে। এমনি তো পুরো বোঝা যায় একদম আর কি, যে কেউ আর কি নতুন যে এরা ইয়া করতেছে, হুম, মানে ধরেন কেউ যদি ইলাস্ট্রেটর মাত্র শুরু করে ও শিখতে পারবে আমি মনে করি। এইটাই আসলে আমি চাচ্ছি, কারণ আমি টপ আপ করে কিন্তু এই লোক আমি তো বলতে পারতাম ভাই আপনারা তো টুলস এর কাজ জানেন, আমি একেবারে ঘেঁষা ঘ্যাস, কিন্তু না, এই স্পিড ওয়েট হ্যাঁ এই জিনিসটা আপনার আসলে ইয়াতে দেখছি তো, আপনার এই যে ইউটিউবের ভিডিও গুলো তো দেখছি, এখানে দেখলাম যে না ওইখানেও আর কি ওইটাও খুব ইজিলি শিখেছেন এখানে। হ্যাঁ ইজিলি শেখানোর চেষ্টা করি, কারণ সবাই তো আর বুঝে না, আর এই জিনিসটা একটু একটু ডিফারেন্ট। সো ওকে, আমাদের বল শেষ, আমরা বলটা মডিফাই করে ফেলছি। আমরা এখন এই যে ভাই যে শিল্ডটা ইউজ করছে, ঠিক আছে, এই শিল্ডটা আমরা একটু মডিফাই করে ফেলি, দেখি যে এটা কিভাবে আহ আরেকটু ইউনিক করা যায়। সো আমরা যে স্যাম্পলটা নিয়ে আসছিলাম কালারের জন্য, এটা এখানে রাখি। তো আমরা শিল্ড আসলে ব্যাপারটা কি, এটা আমরা যে অলওয়েজ ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, এদের শিল্ড ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, আপনি যদি শিল্ড ছাড়াও করতে পারেন না, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে ইউজ করা হয়েছে, সো ইউজ করে কিভাবে ভালো করা যায়। ওকে, সো আমরা শিল্ডটাকে এই শিল্ডটা হয়ে গেছে কি, শিল্ড জানেন, এই শিল্ড এই টাইপের শিল্ড আপনার ইউজ হয় মূলত হেভি মাস্কট, ঠিক আছে, যেখানে আপনার ওয়ারিয়র টাইপের মাস্কট বা আপনার রিপার মাস্কট, আপনার গোস্ট টাইপের মাস্কট, যেগুলো ওইগুলোতে এই ধরনের হেভি আপনার শিল্ড ইউজ হয়। সো আপনি যদি স্পোর্টস করবেন, এখানে আপনার লাইট এবং খুবই বেসিক টাইপের জিনিসগুলো ইউজ করবেন। সো সেক্ষেত্রে আমরা শেপ গুলো এইভাবে নিতে পারি, ঠিক আছে, আমরা আমরা এইভাবে নিতে পারি, এইভাবে নিতে পারি। এটা সোজা হবে এরকম। ওকে, এই কর্নারটা আমরা আলাদা করে দিয়ে দিই। So, এখন দেখি এইটা এই দিকে মেলানো ভালো লাগতেছে না এইখানে মেলানো ভালো লাগতেছে, আই থিঙ্ক এই দিকে মেলানো ভালো লাগছে, এই দিকে ভালো লাগতেছে বেশি। এই সাইডটাও একটু ঠিকঠাক করে দিই, এটা একটু উপরের দিকে উঠে দিই। ঠিক আছে, কপি করি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দুটাকে ধরে মিলাই দিই, মিলাই দিয়ে ইউনিট করে দিই, ইউনিট করে দিলাম। এখন আসি আমরা গ্রাডিয়েন্টে। গ্রাডিয়েন্টটা হবে খুবই লাইট, খুবই লাইট। ওকে, পাথ অবজেক্ট, পাথ অফসেট পাথ আমরা একটু বড়ই নিই। ওকে, এই পর্যন্ত নিই, এটাকে ব্ল্যাক করে দিই। সেম পাথ অফসেট পাথ বাড়াই দিই। সব সময় এই এক সাইড, যে কোনো এক সাইড বড় হবে এবং যে কোনো এক সাইড ছোট হবে, কখনো আমরা মিডিলে নিব না, তাহলে কার্টুন কার্টুন লাগবে দেখতে। তো হয়তো এদিকে বেশি নিবেন, এদিকে কম নিবেন, নাইলে এদিকে কম নিবেন, এদিকে বেশি নিবেন। এই যে ভিজিবল হয় দেখতে, যে না ছোট আছে ভিতরটা। ওকে, এখন এটাকে আমরা রিভার্স করে দিই, একটু ব্লেন্ড করে দিই। রেকর্ড হচ্ছে তো, তাই না? আপনাদের স্ক্রিন থেকে দেখতে পারবেন। জি হ্যাঁ, হচ্ছে। রেকর্ড এখন হচ্ছে। এখন এই বাইরের বা বাইরের অংশটা শিলটা আলাদাই থাকবে, এই যে বাইরের অংশটা ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে বাইরে আমরা বর্ডার দিয়ে দিই। জিরো, ফার্স্টে জিরো দিই। এই দেখেন এইখানে যদি জিরো দেন, আপনার এখানে -100, 500, 200, 300, 1000 থাক, আপনি যদি জিরো দেন ডিরেক্ট লাইনে চলে আসবে। এই যে এখন এটাকে বাড়াই দিন। ওকে, এটা হবে ব্ল্যাক, শিল ডান।
ঠিক আছে, তো এখন আমরা আমাদের বলটাকে এনে বসাই এখানে। ভাই যেভাবে বানাইছে ওভাবেই আমরা দিই এবং উপরে দিয়ে দিই। বড় দিই, ওকে। এখন আসি বাস্কেটবল লেখা, এখন আসি আমরা ফন্টে, ঠিক আছে, বাস্কেটবল। সো কি বলছি আমি, এই টাইপের ফন্টে আপনারা সবসময় বোল্ড এবং এই যে লেজুরালা ফন্ট অ্যাভয়েড করার চেষ্টা করবেন, নাইলে এটা বোঝা যাবে না। সো এটাকে আমি দিব, দেখি অন্য ফন্ট দেওয়া যায় কিনা। আমেরিকান ক্যাপ্টেন দি বাস্কেটবল। এখন এটাকে একটা কপি রেখে আমরা এটাকে একটু মডিফাই করে ফেলি। এই যে কর্নার গুলো, এই কর্নার গুলো সোজা করে নিই ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে। কর্নার গুলো এইটা এটা ধরে, দুটাকে ধরে ঠিক করে দিলাম, টি ঠিক করে দিচ্ছি। ভাই আপনার প্রিয় ফন্ট হলো আমেরিকান ক্যাপ্টেন? আমেরিকান ক্যাপ্টেন দিয়ে আপনাদের শিখাইতেছি, এইখানে ডিপেন্ড করে যে কোন ধরনের। আমার তো এই টাইপের মাস্কট খুব একটা আসে না, আমার আসে ক্যারেক্টার রিলেটেড, ঠিক আছে। সাধারণত কি যে একটু মোটা টাইপের মানে বোল্ড টাইপের ফন্ট গুলো ইউজ করা হয় নাকি? হ্যাঁ, বোল্ড। আপনারা স্পোর্টস লোগো, মাস্কট লোগো, ভিনটেজ লোগো এগুলো যখন করবেন তখন আপনারা এই টাইপের বোল্ড ফন্ট ইউজ করবেন এবং ভিজিবল, যেগুলো বোঝা যায়। আবার ফন্টের খাতিরে বা সাবজেক্টের খাতিরে বিভিন্ন পেঁচানো গোছানো বোল্ড ফন্ট ইউজ করতে হয়। দেখাচ্ছি আমি, সেটা হলো এই যে আমরা যদি মডার্নে যাই, ঠিক আছে, মডার্নে দেখেন এইখানে কিন্তু এই দেখেন এই ফন্ট আপনারা ঘোষ টাইপের মাস্কট ইউজ করতে পারবেন ওই টাইপের লোগোতে। এই যে দেখেন এগুলাতে, ঠিক আছে, এই যে দেখেন এই ফন্ট গুলা আপনারা কোথায় ইউজ করতে পারবেন। এটা কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপার, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা কোথায় ফিট হবে। জি, বুঝতে পারছি। আর স্পোর্টস বেসিক্যালি যেটা টোটালি টোটালি আপনাকে ফোকাস করতে স্পোর্টস, সেখানে আপনারা অলওয়েজ যাবেন মেডিভেলে, ঠিক আছে, সরি, আপনারা যাবেন এটা না, সেন্সেরিফ। আপনারা আপনারা এই যে ডাফন্টের সেন্সেরিফে যাবেন, ডাফন্টের সেন্সেরিফে আপনারা বিভিন্ন ধরনের এই টাইপের বোল্ড ফন্ট পাবেন যেগুলো আপনারা স্পোর্টস লোগোতে ইউজ করতে পারবেন বেসিক্যালি। এই যে দেখেন এইগুলা, 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 এই যে এগুলো আমরা ইউজ করতে পারি। সো এইখানে যে শুধুমাত্র আমি বাস্কেট মানে শুধুমাত্র আমি আমেরিকান ক্যাপ্টেন দেবো তা না, আমি এখানে গোবোল্ড দিতে পারি। এই যে আমি এখানে গোবোল্ড ইউজ করতে পারি, এই যে গোবোল্ড ইউজ করতে পারি, কোনো প্রবলেম নাই। এই যে গোবোল্ড ইউজ করতে পারি। তারপরে আরো অনেক ফন্ট আছে। জি, বুঝতে পারছি। ওয়েট আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে আপনারা মানে আপনাদের যেন চোখে জিনিসটা স্মুথ লাগে, বোঝা যায়, এমন একটা ফন্ট ইউজ করলাম যেটা আসলে বোঝা যায় না, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট ওটাকে আপনাকে চেঞ্জ করতে বলবে। এই যে দেখেন, সেক্ষেত্রে আমরা এটাও ইউজ করতে পারি। আমার এরকম হিউজ ফন্ট ইনস্টল দেওয়া আছে, আমার এমন এমন ফন্ট আছে আমার নামও জানা নাই। তো যখন ক্লায়েন্ট কোনো কাজ দেয় সেক্ষেত্রে ওই সময় খুঁজে ফন্ট গুলো ইউজ করা হয়। সো আজকে যেহেতু দেখানোর সুবিধার্থে আমরা এই টাইপের ফন্ট ইউজ করতেছি। তো আসি আমরা এখন ফন্টটা নিয়ে একটু কাজ করি। ফন্টটা আমাদের এডিট করা শেষ, এখন আমরা ফন্টটাকে ইফেক্ট দিব। আপনাদের যদি বিভিন্ন ধরনের ইফেক্ট দিতেও প্রবলেম হয় বা আপনারা মনে করেন যে কোন টাইপের এফেক্ট দিব বা কি টাইপের এফেক্ট দিব, সেক্ষেত্রে আপনারা আরেকটু ঘুরে আসবেন, আপনারা দেখবেন যে কোন টাইপের দেওয়া যেতে পারে। এক্ষেত্রে দেখেন বহুত বহুত জিনিস আছে, বহুত ফন্ট স্টাইল আছে যেগুলো আপনারা এই ফন্ট স্টাইল ফন্ট এইভাবে দিলে কখনো এটা কপি হবে না, ঠিক আছে। আপনি লোগোটা কপি করতেছেন কিনা সেটাই মুখ্য বিষয়, ওকে।
তো সেক্ষেত্রে আমরা এই টাইপের ফন্ট ইউজ করতে পারি। আপনি এরকম আইনে রাখবেন সাইডে, দেখার সুবিধার্থে, যে আপনি দেখে দেখে এটা এগুলা আইডিয়া এগুলো নিতে পারেন। সো এক্ষেত্রে আমার মনে হচ্ছে আমাদের শিলটা নিয়ে একটু কাজ করা যাইতে পারে। আমরা একটু শিলটা চেঞ্জ করে দিই, এটার ভিতরে রাখি, এই ডিজাইনের ভিতরে রাখি। এই টাইপের শিল দিলে বলগুলো ফিট করতে সুবিধা হবে। আমরা এই সেম জিনিসটাকেই রাখি। এই টাইপের শিল দিলে আমাদের একটু আরো ভালো ভিজিবল হবে। স্পোর্টসে যদি মজা পাই যান আপনারা, স্পোর্টস হিউজ একটা মজার জিনিস। ওকে, এখন আমরা এটাকে রিফ্লেক্ট করে বসাই দিই। তো শিলটা একটু চেঞ্জ করা দরকার, কারণ শিলটা ভালো না হলে আপনার লোগোটা ফুটবে না, বা আমাদের বলটা ফুটবে না। একটু চাপায় দিই। ওকে, আমাদের কাইন্ড অফ এরকম হয়েছে। সেম ভাবে শিলটা একটু মডিফাই করে দিই, আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিই। ইউটিউবের যে কথা বললেন, আমার ইউটিউবে রেগুলার ভিডিও আসবে, ঠিক আছে। আমার একটা এক্সপেক্টের সাথে ওয়ার্কশপ আছে, ওই ওয়ার্কশপটার পরে পাথ, অফসেট পাথ, সেম ওয়ে। সাকিব ভাই কি আপনার ফ্রেন্ড? হ্যাঁ, আমার ক্লাসমেট, আমরা ক্লাসমেট। তার ভাষা কি পিরোজপুর? না না না, ওদের বাসা সব হইলো, আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডই উত্তরবঙ্গে, শুধু আমি দক্ষিণ। আচ্ছা, এখন পড়েন কোথায়? ঢাকায়? আমি হ্যাঁ। আমি তো পড়ছি গ্রাফিক আর্ট ইনস্টিটিউটে, ঢাকায়। আচ্ছা, ওইখান থেকে আমার গ্রাফিক ডিজাইনের উপর ডিপ্লোমা করা। আমরা সবাই ব্যাচমেট। এই যে শিলটা হয়ে গেল, এখন আমরা এর বাউন্ডারি দিয়ে দিই। ব্ল্যাক দিয়ে দিলাম। এখন এটার ভিতরে ঢুকে দিই, যে এই শিলটা ভালো লাগতেছে বেশি। সেম এই যে এফেক্টটা, ভাই যে এফেক্টটা ইউজ করতে, এই এফেক্টটাই ইউজ করি। এটা একটু টাইনে বড় করে দিই, যেহেতু এই এফেক্টের জন্য আমাদের একটু লম্বা করা লাগবে। এফেক্ট, ওয়ার্প, আর্ক, সেম এই যে আর্ক লোয়ার, এবং এটা আমরা ভিতরে ঢুকে দিই। ওকে, আপনারা তো সাকিব তো বস, আমাদের কাছে তো ফ্রেন্ড। ওই লাইনে কাজ করে অনেকদিন হয়েছে। এটা আমরা একটু নামাই দিই এখন। এখন যেটা করব সেটা হলো, বেশি চিকনা হয়ে গেছিল। ওকে, ফাইন। এখন একটা মজার জিনিস আপনাদেরকে দেখাবো, যে এইখানে একটা ডিফারেন্ট ধরনের স্টাইল দেওয়া যায়। সেটা হলো, আমরা এই সেম জিনিসটাকে ধরে আমরা যাব এই যে ফ্রি ট্রান্সফর্ম টুলে, ঠিক আছে। ফ্রি ট্রান্সফর্ম টুলে গিয়ে আমরা এই পার্সপেক্টিভ ডিস্ট্রাক্টে ক্লিক করে আমরা এই অংশগুলোকে এরকম বাড়াই কমাই দিতে পারি। সেক্ষেত্রে আমরা এই সাইডে করে দিই পার্সপেক্টিভ ডিস্ট্রাক্ট। সেক্ষেত্রে আমাদের পার্সপেক্টিভ অনুযায়ী বড় ছোট হবে। ওকে, ডান। আমাদের লেখাটাও হয়ে গেল, এবং এটা একটা ভিতর দিকে ঢুকাই দিই বা একটু বড় করে দিই।
এখন আমরা যেটা করব সেটা হলো এইখানে আমরা এই যে ফন্ট স্টাইলটা, এই যে ফন্টের যে কি বলে এফেক্টটা, এই টাইপের একটা এফেক্ট ইউজ করি। এইটার উইথ সেম নেই, কমাই দিই। এখন ঠিক আছে, এটা দেবো আমরা ফার্স্টে দেবো হোয়াইট, দেন এটাকেই অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ ভিতরের দিকে যাবে, এনাফ। এখন এই গ্রেডিয়েন্ট এফেক্ট দিয়ে দিই, এটাকে ব্লেন্ড করে দিই সুন্দর করে। দেখুন এই জিনিসটা আপনাদেরকে আমি বারবার শিখেছি, কিন্তু আপনারা কি টাইপের দিছেন। ঠিক আছে, আলাদা করে নেওয়ার কোনো দরকার ছিল এখানে আমাদের? এটাও করা যায় সেক্ষেত্রে, যদি আপনি এটাকে ভিতরের দিকে ঢুকাই দিতেন এরকম, সেক্ষেত্রে দেখেন লুকটা চেঞ্জ হয়ে যেত। এই দেখেন লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যেত, বুঝছে না? দেখেন এই এফেক্টটা ভালো লাগতেছে না এইটা ভালো লাগতেছে? হুম, সবাই কি ঘুমাই পড়ছেন নাকি? ভাই এই যে বিয়ের মধ্যে যে এফেক্ট দিচ্ছেন এই এফেক্টটা ভালো লাগতেছে। আচ্ছা, তো এইভাবে ভাই কিন্তু, জি বসর ভাই বলেন। সাউন্ড আগে আসে। সাউন্ড আগে আসতেছে, এই যে এখন ঠিক আছে, এই যে আমি মাউস ঘুরাইতেছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ওকে। দেখেন প্রবলেম হইলে বলেন। এখন যেটা করতে হবে সেটা হলো যে এই যে লেখাটা আছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া উম ওয়েল এখানে আরেকটা সুন্দর এফেক্ট দিয়ে দিই, ভালো লাগবে না দেখতে, হোয়াইট দিয়ে দেবো, এরকম হোয়াইট কালার করে দিই। সেম জিনিসটা কপি করে এখানে নিয়ে যাই, ঠান্ডা লাগতে চাইলে দুটাকে বসায় গ্রুপ করে দিয়ে এটার সাথে মিডিল অ্যালাইন করে দিই। এখন যেটা করতে হবে, এখন এখন আসি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ইউনিট করে দিই, ব্ল্যাক কালার করে দিই, ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম সেম পাথ, অফসেট পাথ, বাউন্ডারি দিয়ে দেবো, এই যে সাইডের বাউন্ডারি দিয়ে দিলাম, এটাকেও ইউনিট করে দিলাম। এই অংশগুলোকে ধরে ধরে একটু মিলাই দিতে হবে কষ্ট করে, এই যে এরকম মিলাই দিয়ে এখন ইউনিট করে রিলিজ কম্পাউন্ড পাথ করে দিলাম, তাহলে ভিতরের যে জায়গাগুলো এই জায়গাগুলো ফিল আপ হয়ে যাবে। ছোট করে দিই, একটু নিচের দিকে বড় করে দিই। আপনারা মনে হয় সময় নিয়ে লঘু করেন না, আমি আচ্ছা দেখি এই প্রসঙ্গে পরে আসতেছি। এখন যেটা করতে হবে সেটা হলো যে আমরা যে এই যে ভাই যে চ্যাম্পিয়নশিপের যে রিবনটা ইউজ করছে, আমরা কিন্তু সেই রিবনটা কিন্তু আমরা ইউজ করতে পারি। আচ্ছা এটা, এটা মনে হয় আমি কাটা দিচ্ছি, সরি, এটা মনে হয় কেটে দিচ্ছি। এই যে এই জায়গা থেকে নিয়ে আসি রিবনটা, তাহলে নতুন করে আর করা লাগতেছে না। এই যে রিবনটা কন্ট্রোল সি দিয়ে নিয়ে আসি, এটাকে আমরা যদি উল্টায় দিই দেখি কেমন লাগে। চ্যাম্পিয়নশিপ না, এটাকে এভাবেই করে দিতে হবে, তাহলে বড় করে দিতে পারবো। সো এখন এখানে একটা ঘাপলা আছে, সেই ঘাপলাটা হলো, আমাদের এটাকে মিডল লাইন করলাম ফার্স্টে, এটা একটু উপরের দিকে উঠাই দিই, এটাকে আমরা গ্রিন কালার করে দিয়ে রাখি আগে, ঠিক আছে, এটা গ্রিন কালার। এখন কি করতে হবে, এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটাকে ব্ল্যাক করে ব্যাকগ্রাউন্ডে দিয়ে এটার আউটলাইনটা করে দিই, তাহলে এটা আমাদের শেপ থেকে বা আমাদের লোগো থেকে আলাদা হয়ে যাবে।
যে একটু ছোট করে দিই। মিডল লাইন হয়েছে কি? হ্যাঁ, নিচে দিয়ে দিই। গ্রুপ করে ওকে, এখন ঠিক আছে। এখন যেটা করতে হবে, এখন আমাদের রিবনটা নিয়ে কাজ করতে হবে। রিবনের আমাদের, যেহেতু আমরা গ্রিন কালারে কাজ করতেছি, সেহেতু আমাদের এই যে এই এই যে পার্টটা, এই পার্টটা হবে আমাদের ডার্ক। ঠিক আছে, এই যে এই পার্টটা হবে আমাদের ডার্ক। তো আমি এখানে আর একটা শেপ নিয়ে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সরি এটাকে আনগ্রুপ করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এখন এই যে উপর অবজেক্ট নিয়েছে এটাকে মাইনাস করে দিই, ইন্টারসেক্ট করে দিই, তাহলে ভিতরে রয়ে যাবে। এখন এই গ্রিনটাকে একটু ডিপ গ্রিন করে দিবি, এর বেশি কিছু না, একটু ডিপ করে দিলাম। আসতেছি আরো, এখানে আরো কাজ আছে। এটাকে রিফ্লেক্ট করে দিই, রিফ্লেক্ট করে দিয়ে এখানে বসাই দিই। এখন এখানে কিছু ডিটেইল অ্যাড করে দিই, এরকম ডিটেল। যেহেতু উপর থেকে আলো পড়ছে, আমাদের নিচের দিকে ডার্ক হবে। এই নিচের দিকে ডার্ক হবে আমাদের, এটা আরো একটু ডার্ক হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দুটাকে ধরে ইন্টারসেক্ট। এই যে এখানে একটু কাজ আছে, এখানে আমরা একটা অ্যাঙ্কর নিয়ে নিই। এটা হবে এরকম সোজা, এই এই যে সোজা, এরকম, এরকম কি, এরকম। এটা আমাদের আগে নেওয়া উচিত ছিল, যেহেতু আমরা আগে এটা খেয়াল করতে পারিনি, বা আমরা ওই জায়গা থেকে নিয়ে আসছি, সেক্ষেত্রে আমরা এরকমই রাখি। এখন এই পার্ট হবে লাইট আলা, এই যে এই পার্ট হবে লাইট আলা। সেক্ষেত্রে আমরা এই কালারটা দিয়ে দিতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দুটাকে ধরে ইন্টারসেক্ট। ফিরোজ ভাই, শেড কিভাবে দিয়ে বুঝতে পারছেন? আপনার লোগোতে শেডের কোনো বালাই নেই, তো শেডিং এর বুঝতে পারছি। শেডিং এর কনসেপ্ট আপনারা বুঝতে পারছেন যে শেড কিভাবে দেয়। উপর থেকে যদি আপনি চিন্তা করেন যে আমার উপর থেকে আলো পড়তেছে, নিচের দিকে শেড হবে ব্ল্যাক, উপরের দিকে হবে একটু লাইট কালারে, একটু না অনেক লাইট কালার। এটা আমি আরো লাইট কালার দিতে পারি, আরো লাইট হলো। ঠিক আছে, সেম কনসেপ্টে আপনি আবার যান। এই যে এই পাশ হবে আপনার লাইট কালার, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দুটাকে ধরে ইন্টারসেক্ট করে দিচ্ছি। আর এই সাইড হবে আপনার ডার্ক কালার। এই জায়গাটা একটু প্যাচ লাগিয়ে আছে, এটা ঠিক করতে হবে। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? আমরা এখানে ছিলাম, হ্যাঁ দেখা যাচ্ছে। সো এইখানে হবে আমাদের আমাদের ডিপ কালার। ফিরোজ ভাই দেখতে পাচ্ছেন তো? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আমরা ইন্টারসেক্ট করে ভিতরে দিয়ে দিই। ওকে, দেখেন রেকর্ড হয় কিনা। রেকর্ড অন করে রাখছি অবশ্য। এগুলো আমরা একটু মিলাই দিই, হাতে হাতে ধরে ধরে এরকম করে মিলাই দিই। এখন দেখেন এটা কি মানে, সরি এখানে আর একটু কাজ আমাদের রয়ে গেছে, এই কাজটা করে দেন বলতেছি। এটাও হবে আমাদের
ডার্ক কালার, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুটাকে ধরে আমরা ইন্টারসেক্ট করে দিলাম। আবার এই অংশটাকে এই অংশটাকে অংশগুলোকে ধরে এটাকে দেবো লাইট কালার। এই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে যে কাটেন এটা একটু আবার দেখেন তো। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সেটা আমি কেন করতেছি, ধরেন আমি একটা শেপ নিলাম, এই যে এরকম একটা শেপ নিলাম, ঠিক আছে? তো আমি এখন এই যে এইরকম একটা ডিজাইন এখানে নিলাম, এই শেপটা। এখন আমি এই শেপটা এইখানে রাখবো, এইখানে রাখার বিভিন্ন ধরনের তরিকা আছে, ঠিক আছে? সেইভাবে যদি আমরা এরকম শেপ বিল্ডারে যাই সেক্ষেত্রেও কিন্তু আমরা করতে পারি, কিন্তু আপনি এই হিজিবিজি জিনিস হিসেবে শেপ বিল্ডার দিলে সব কেটে দেবে, সব নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যদি এটাকে রাখতে চাই এবং আমার এই যে অবজেক্টটা, এই অবজেক্টটাও থাকতে হবে, তো দুইটাকে ধরে যদি আমি এখন ইন্টারসেক্ট করে দিই তাহলে যে কোনো একটা থাকবে, যে কোনো একটা থাকবে, কেটে যাবে। বা আমি যদি মাইনাস করে দিই, আমি ইন্টারসেক্ট করে দিই, ভিতরেটা রয়ে যাবে। তাহলে কি করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে আমি যে জিনিসটার উপর দিয়ে কাটবো ওই জিনিসটাকে দুইটা বানায় রাখবো। ক্লিয়ার? এখানে আমরা একটা না, হ্যাঁ আমি যদি এইটার সাথে কোনো কিছু কাটি তাহলে তো হয় ওইটা থাকবে, না হলে ওইটা থাকবে, কিন্তু আমার তো এই জিনিসটাও থাকা লাগবে, কিন্তু আমি কর্নারে এই শেপটা চাচ্ছি। সেক্ষেত্রে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখন এখানে দুইটা অবজেক্ট হয়ে গেছে, একটার সাথে আমি এটা কাটবো, এই ইন্টারসেক্ট করে দিলাম, এখানে আমার এইটাও পাইলাম, আমার ব্যাকগ্রাউন্ড রয়ে গেল। ক্লিয়ার? সেক্ষেত্রে আমি এইখানে কি করছি, হ্যাঁ বুঝতে পারছি। এইখানে এই যে অবজেক্টটা, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি রাইখে দিছি। রাইখে দেওয়ার পরে বাড়তি যে শেডটা নিয়েছিলাম, এই শেডটাকে আমি বাড়তি যেটাকে কপি করে রাখছি সেই দুইটার সাথে ডিরেক্ট সিলেকশন দিয়ে কিন্তু আমি ধরি, অলওয়েজ ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে আমি যেটা করা সেটা করে দিই, হয় মাইনাস করে দিই নাহলে ইন্টারসেক্ট করে দিই। সো ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, দাঁড়ান আমি একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিই। পোলাপান দেখুক, ক্লাসগুলো ভালোই হইতেছে, আমাদের সমস্যা হইতেছে না। ওকে, তো এখন আমাদের যেটা হলো সেটা হলো যে আমাদের আহ এখন দেখেন এই যে রিবনটা আমি এখানে যে নিলাম, এই রিবনটা কিন্তু একেবারে ফ্ল্যাট ছিল, সিম্পল ছিল। ভাই যে রিবনটা নিচ্ছে, কোন রিবনটা ভালো লাগতেছে? এখানে কিন্তু অলরেডি একটা ভাই রিবন যদি না নিত তাহলে কিন্তু আমি এখানে দেখাইতাম না, সে যেহেতু নিছে সেহেতু এটা ফুটে নাই এবং সেটার প্লেসমেন্ট করতে পারে নাই ঠিক মতো। তো যদি কখনো কোথাও রিবন নেন সেক্ষেত্রে আপনারা এইভাবে ভিজিবল করে দিবেন সেই রিবনটাকে আলাদাভাবে। আমি ক্লিয়ার? এখন হ্যাঁ ক্লিয়ার। এখন এইখানে আমরা চ্যাম্পিয়নশিপ যেটা আছে লেখা, এটাকে বসাই দিব, CHAMPIONSHIP, চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, ভুলেলেও সমস্যা নাই, আবার মিলে দেখি, CIONSHIP। ওকে ঠিক আছে।
তো সেক্ষেত্রে আমি এখন এখানে এটা টেক্সটটা বসাই দেবো। কিভাবে বসাবো? এই দুই জায়গাটা সিলেক্ট করে আমি এখানে একটা লাইন নিয়ে নেব। লাইন নিয়ে কন্ট্রোল সি কপি করব লেখাটাকে এবং টাইপ অন পাথ টুলে গিয়ে এটাকে এখানে পেস্ট করে দিব। এখন লেখাটাকে ছোট করে দিই, 50 একটু বড় করে দিই। নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসার পরে ধরে এটাকে ঠিক করে দিই। এটাকে ধরে ঠিক করে দিতে হবে। এটা নিচে নামবে। এখন একটু উপরে উঠে দিই। এখন মিডল আছে কিনা দেখতে হবে, কন্ট্রোল আর রোলার দিয়ে হ্যান্ডেলটা ধরে টাইমে ঠিক করে দিতে হবে। কিরে ভাই, কি সমস্যা? হালকা হালকা একটু জাস্ট এই যে। ওকে, এখন তাকে আউটলাইন করে দিই, কন্ট্রোল শিফট ও। এটাকে ব্ল্যাক কালারই থাক, এরকম ব্ল্যাকেই ফুটবে। আমরা বলটাকে আর একটু বড় করে দিই। ঠিক আছে, স্টার দিছেন ভাই, ভিতরে স্টার আছে। স্টার অলওয়েজ কিভাবে দিবেন জানেন? স্টার এরকম স্টার নিয়ে স্টারটাকে আপনি শিফট অলটা ধরে দিচ্ছেন, এই জন্য এরকম চোখা হয়ে গেছে। শুধু শিফট ধরে দিবেন, তাইলে দেখবেন এরকম একটা কার্ভ ভাব আসবে, কার্ভ ভাব আসবে। ঠিক আছে, এবং এইটা এইটা হলো অরিজিনাল স্টার। স্টারটাকে এখানে দিয়ে দিই। অ্যালাইন করে দিলাম, এটাকে ঘুরাইয়া এই পাশটাকে উপরের দিকে দিলাম, ছোট করে দিই। বা আপনি এটাকে বড় করে নিচের দিকে দিতে পারেন, এই যে এইভাবে। এটাকে হবে, এটা হবে, এটা ব্ল্যাক করে দিই ফার্স্টে, ও ব্ল্যাক, দেন অবজেক্ট পাথ হোয়াইট করে দিই ফার্স্টে, দেন গ্রেডিয়েন্ট দিয়ে দিই। অবজেক্ট পাথ, এখন গ্রেডিয়েন্ট দিই। এবার শিল্ডার আর একটু নিচে নামাইতে পারি আমরা। এই পর্যন্ত ঠিক আছে। আপনার চোখে যতক্ষণ ভালো না লাগবে ততক্ষণ আপনি কাজ করতে থাকবেন লোগোতে, যত সময় লাগুক। ওকে, ঠিক আছে। এখন সবগুলোকে ধরে গ্রুপ করে দিই। এখন আসি আমরা এই দুটা লোগো আমরা পাশাপাশি কম্পেয়ার করব। এটা একটু বড় করে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সবগুলোকে ধরেই ইউনিট, হোয়াইট, ব্যাকে, পাথ, অফসেট পাথ।
কালার কি এটা দেওয়া? এটা যদি বেশি শেড লাগে চোখে, এই শেডটাও দিয়ে দিতে পারে, নো প্রবলেম। ওয়েল, এখন দেখেন, ওকে আপনারা সবাই অডিওতে আসেন, আমরা কথা বলি। এখন আমরা এখানে কি কি চেঞ্জ করছি এবং আমাদের ওভারঅল লোগো কোনটা ভালো লাগছে? সেম কনসেপ্টেই কিন্তু করছি, আপনার আপনার কনসেপ্টেই করছি বাসার ভাই। আজকে আমি এই ক্লাসটা কেন এক্সট্রা নিলাম সেটার অনেক কাহিনী আছে। সেটা হলো যে আপনারা যে টাইপের লোগো করছেন এইটা রাইখে যদি আমি নতুন কোনো ক্লাস নিই সেক্ষেত্রে আপনারা এটা রিকভার করার আর চান্স পাবেন না, এবং এই টাইপের লোগো আপনারা করবেন এবং পরবর্তীতে ওয়ার্কশপ কার হয়েছে মারুফ ভাই, ঠিক আছে? তো এটা আমি চাই না, ঠিক আছে? লাগলে আমি ক্লাস 2টা বেশি করাবো, তাও কোনো সমস্যা নেই। তাও আমার ইউনিক হইতে হবে এবং পারফেক্ট মানে প্রফেশনালিজম আসতে হবে, ঠিক আছে? যাতে মনে হয় যেন না এটা একটা লোগো। তো এখন আপনারা বলেন যে কোন লোগোটা ভালো লাগতেছে এবং কেন ভালো লাগতেছে, কি কি এখানে চেঞ্জ করছি এবং আপনাদের কোন কোন দিকে খেয়াল রাখা উচিত লোগো করতে গেলে। বলেন, ফিরোজ ভাই বলেন, এটা বাসার ভাই বলেন, কেউ একজন বলেন, আমার এই সাইডে দাঁতে ব্যথা করতেছে। ভাই ডান সাইডের লোগোটাই তো ভালো লাগতেছে। এখানে তো ওই যে ফন্টের যে ব্যাপারটা বললাম আর কি, তখন হুম, ফন্টটা খুব ভিজুয়ালি আসছে এবং খুব ইজিলি বোঝা যাচ্ছে। আর শেডের ব্যাপারটা বুঝতে পারছি, শেডের ব্যাপারটা আর কি আসলে ওই যে পারফেক্ট আর কি শেড গুলো আসছে আর কি, ওকে। বুঝতে পারছি যে শেড গুলো কালারে কোন সাইডে কাজ করতে এইখানে হবে এটা ভাই যে কালার গুলা পিক করছে, ঠিক আছে, কালারে প্রবলেম ছিল, ঠিক আছে? আচ্ছা। ফার্স্ট অফ অল কালারে প্রবলেম, একেবারে ফার্স্ট চোখে আসবে কালারটা যে না হইতেছে না কালারটা, ওকে। এরপর চোখে পড়বে টাইপ, ফন্টটা ঠিক হচ্ছে না, ফন্টের স্টাইল মানে মানে ফন্ট ফার্স্টে ফন্টের স্টাইলটা ঠিক নেই, দেন ফন্টের এফেক্ট গুলা ঠিক নেই, ঠিক আছে? দেন আসবে যে আপনার অবজেক্টে আপনি যে আপনি বিভিন্ন ধরনের এলিমেন্টস ইউজ করছেন, বল ইউজ করছেন, স্টার ইউজ করছেন, শিল্ড ইউজ করছেন, বলের শেডিং ঠিক নেই। তারপরে আপনার শিল্ডের শেপ ঠিক আছে কিন্তু শিল্ডের আপনার গ্রেডিয়েন্ট ব্লেন্ডিং ঠিক নেই, কালার যেটাকে বলে কালার ওটাও ঠিক নেই। তারপরে আপনার স্পেসিং গুলো ঠিক নেই, এখানে আপনি এইখানেও যে স্পেস রাখবেন এইখানেও সেই স্পেস থাকবে, এখানেও সেটাও থাকবে, ঠিক আছে? হালকা মাইনর ভুল হইলে প্রবলেম নাই, কিন্তু চোখে না বাজে। তারপর ওভারঅল আপনি আমরা সাইডে অলওয়েজ কোনো লাইট কালার দিব, সেক্ষেত্রে হইতে পারে এই লাইট কালার হইতে পারে বা হোয়াইট হইতে পারে, ঠিক আছে? এরপরে আসি, এরপরে আসি যে এখানে ভাই একটা রিবন ইউজ করছে, তো রিবন আমাদের ভিজিবল না, ঠিক আছে? আমাদের রিবন হইতে হবে ভিজিবল। এই দেখেন এই রিবনটা যদি এর উপরে থাকবে, এর উপরে থাকবে, এর উপরে লেখা থাকবে এরকম। এখন আপনারা বলেন যে আপনারা কি সময় নিয়ে কাজ করেন নাই বা সময় নিয়ে প্র্যাকটিস করেন নাই না বুঝেন নাই? বলেন, সত্যি কথা বলেন, কোনো সমস্যা নাই, আমি লাগলে এক্সট্রা ক্লাস নিব ভাই। ভাই প্র্যাকটিস করিনি, প্র্যাকটিস করা ছাড়াই আর কি শুরু করে দিছিলাম, এটা হলো আচ্ছা, মূল সমস্যা। আমাদের যদি কোথাও কোনো আমরা যদি কোনো মানে কনফিউশনে, আমরা যদি কোনো ধরনের কনফিউশনে ভুগি যে না আমরা কোনো আইডিয়া পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের গুগল আছে, আমরা সেই গুগলে যাব, বিভিন্ন ধরনের জিনিস আমরা ওইখান থেকে ফন্ট স্টাইল দেখব, আমরা ওইখানে শিল্ডের প্লেসমেন্ট দেখবো, আমরা শিল্ডের স্টাইল দেখবো,
আপনার আমাদের এলিমেন্টস এর প্লেসমেন্ট দেখব, ঠিক আছে? দেখে দেন আমরা এক একটা জিনিস এখানে ইমপ্লিমেন্ট করব। এরপরে আপনারা যে জিনিসটা অ্যাপ্লাই করবেন সবটা যত্নের সহকারে অ্যাপ্লাই করবেন। বলটা সুন্দর করে বানাবেন, আপনার টেক্সটটা সুন্দর করে দিবেন, রিবনটা সুন্দর করে দিবেন, স্টারটা দিচ্ছি সেটাও সময় নিয়ে সুন্দর করে দিবেন। সো ওভারঅল যখন আমরা সবকিছু সুন্দর করে দিব দেন কিন্তু আমাদের একটা পারফেক্ট রেজাল্ট আসবে। ওকে, জি, সো বুঝতে পারছি। আমি আজকে আপনাদেরকে দুটা দেখাইলাম, দুটা জিনিস এডিট করে দেখাইলাম, যে আপনারা যেটা করছেন সেইটারই কনসেপ্ট নিয়ে আমি ডিফারেন্ট আর একটা জিনিস করে দেখাইলাম। তো আমরা নেক্সট ক্লাসে যাওয়ার আগে, ঠিক আছে, আমরা এরকমের কিছু সুন্দর কাজ দেখতে চাই। এই সুন্দর কাজ না দেখা পর্যন্ত আমি নেক্সট ক্লাসে যাচ্ছি না, কারণ নেক্সট ক্লাসটাই লাস্ট ক্লাস। লাস্ট ক্লাসের পরে কারোরই আর ধৈর্য থাকবে না, বা কেউই আর কিন্তু ফোকাসড হবে না যে আরে ওয়ার্কশপ তো শেষ, ঠিক আছে? তো যত সময় না পর্যন্ত আমার এই টাইপের কিছু আসতেছে বা এই টাইপের কিছু আসতেছে, ততদিন পর্যন্ত আমি নেক্সট ক্লাসটা নিচ্ছি না। আমাদের গ্রুপে কনভারসেশন হবে, লোগো টোগো দিবেন, আমি ওগুলো রিভিউ করব। কিন্তু আমরা অফিস শেষে বা আমাদের রেগুলার কাজ শেষে আমরা এটা নিজের প্রজেক্টের মতোই করব, ঠিক আছে? এটা আমার কাছে আপনাদের একটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। ওকে, ঠিক আছে ভাই। কারণ আমি চাই যে আমি যেভাবে লোগো করি, আমি যাদের শিখাই তারাও সেভাবে লোগো করবে। আমি যাতে প্রাউডলি শেয়ার দিতে পারি এই যেটা এইটা এই স্টুডেন্ট আমার, ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে, বুঝতে ঠিক পারছি। আছে। বাসার ভাই ঠিক আছে? বাসার ভাই কই আজকে? বাসার ভাই কি বাসায়? হ্যাঁ ভাই, বাসায় আছি। আচ্ছা আচ্ছা, তো আমি যেটা বলছি তো বুঝতে পারছেন যে আমরা এই ধরনের একটা রেজাল্ট না আসা পর্যন্ত আমরা নেক্সট ক্লাসে যাচ্ছি না, বা এই টাইপের একটা রেজাল্ট না আসা পর্যন্ত নেক্সট ক্লাস আমরা যাচ্ছি না। হ্যাঁ, বুঝতে পারছি। এই টাইপের ফন্ট, এই টাইপের লোগো টোগো, এই টাইপের এলিমেন্টস দিয়া লোগো করলে এটা আসলে মানে এটা যায় না, ঠিক আছে? আর আপনারা তো নতুন না, স্কিল্ড পারসন। সো সেক্ষেত্রে আমরা একটু সময় নিই। আমি নেক্সট কিছু টপিক দিয়ে দেবো, সেই টপিকের উপরে আমি এই টাইপের সুন্দর কিছু জিনিস চাই, দেন আমরা নেক্সট ক্লাসটা করব। সো আজকের কোনো প্রশ্ন যদি থাকে প্রশ্নটা নিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করব। বলেন ফিরোজ ভাই, বলেন বাশার ভাই, বলেন। প্রশ্ন হলো ভাই, যে আপনি যে গ্রিন কালারটা ইউজ করছেন না, এটা তো আমরা সাধারণত লাইট কালার হিসেবে ইউজ করি আর কি, তাই না? এই যে তো গ্রিনটা, হ্যাঁ, এই গ্রিনটা, এটা নিয়ন গ্রিন। হ্যাঁ নিয়ন গ্রিন আর কি। এই গ্রিনটা মানে আমি বলতে চাইতেছেন যে আসলে নর্মাল যে গ্রিনটা না আর কি, স্বাভাবিক যে গ্রিনটা আছে, ওই গ্রিন গুলার মধ্যে কি আর কি হ্যাঁ, ইউজ করা যাবে। আপনি নর্মাল নাকি? গ্রিন ইউজ করতে পারবেন, এই যে আপনি এই টাইপের গ্রিন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি শুধুমাত্র দিছি যাতে আমার লোগোটা 10টা লোগোর ভিতরে যদি থাকে এই লোগোটা চোখ করবে। হ্যাঁ সেটা আর ঠিক। এটা কিন্তু কটকটে গ্রিনও না, এটা কিন্তু হ্যাঁ টিকটকের হ্যাঁ, গ্রিনও না, ঠিক আছে? জি এটা স্মার্ট লাগতেছে দেখতে, জি জি। গ্রিনটা স্মার্ট লাগে, এই জন্য দিছি। কালার ফ্যাক্ট না, এখানে আমরা রেড দিয়ে দিতে পারি, এখানে আমরা ব্লু দিয়ে দিতে পারি, কিন্তু কালার হইতে হবে স্মার্ট। এবং যদি আপনারা কালারে প্রবলেম হয় আপনারা কালার কপি করবেন। বুঝতে পারছি। সো ক্লিয়ার? জি ভাই, একটু এটা হুবহু প্র্যাকটিস করি, তারপরে দেখি। আমি কি ফাইলগুলা কি আপনাদেরকে দিয়ে দেবো? আমি যে কাজগুলো ফাইল তো দিয়ে দিই নাকি? হ্যাঁ, ফাইল তো দেন। ফাইল দিয়ে দিই তো অলওয়েজ। তো ঠিক এই আছে, ফাইলটা এটা দিয়ে দেন। কন্ট্রোল সি, আমি এটাকে আর এইটাকে এই দুটাকে আমি দিয়ে দিই। ফিরোজ ভাই, সত্যি কথা, আমি কিন্তু আপনারা কিন্তু আমার ফার্স্ট ব্যাচ, এবং আমি কিন্তু আশা করে আছি যে আমি খুবই ভালো রেজাল্ট দেখবো একটা। এটা আমার নিজের কাছেও কিন্তু খারাপ লাগবে যে আমি কিন্তু ভাই ওয়ার্কশপ শেষ করে দিতে পারতাম, আমার
তো 3 দিনের ওয়ার্কশপ ছিল, সেটা আমি 4 দিন করছি, কিন্তু এখন দেখা যাচ্ছে আরো বড় হয়ে যেতেছে। এটা কেন করতেছি? আমার কি আমার মানে ক্লাস নিতে ভালো লাগে? আমার আউটপুট লাগে ভাই, ঠিক আছে? বুঝতে পারছি ভাই। ঠিক আছে, দেখবো। বাসর ভাই, শেয়ার দিয়ে আমার ট্যাগ দিবেন ভাই, লোগো বানায়া লোগো বানায়া আপনি দিয়ে আমার ট্যাগ দিবেন, ঠিক আছে? এই টাইপের লোগো চাই, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আমরা একটু টাইম নিয়ে প্র্যাকটিস করি। আমরা যদি না বুঝি সেটা আমারে জিজ্ঞেস করবেন, লাগলে বুঝাবো আলাদাভাবে, কিন্তু তারপরও বেস্ট রেজাল্ট যেন আসে, ঠিক আছে? এইটা আমি আলাদাভাবে দিয়ে দিচ্ছি আপনাদের আজকে। তাহলে ক্লাস 3। ওকে, ঠিক আছে। তাইলে আর কোনো প্রশ্ন নাই তো, কারো কোনো কনফিউশন নাই তো? আপাতত নাই ভাই। দেখি এটা একটু গ্রিন কালার করে দেখি কেমন লাগে। বা গ্রিনটা ফুটতেছে। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে দেখা হওয়ার আগে আমি কিছু কাজ চাই। সো নেক্সট ক্লাসে দেখা হবে সেই লেভেলে। ওকে, সো আল্লাহ আচ্ছা, হাফেজ। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাই ভালো থাকেন, ঠিক আছে? আজকের ক্লাস এখানে স্টপ শেয়ারিং। ওকে, আসসালামু আলাইকুম।